আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু এমআই একাডেমি। তো আজকে আমরা সুপারলেটিভ টু পজিটিভ ডিগ্রি চেঞ্জ করার নিয়ম শিখব। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। তো আমাদের সুপারলেটিভ টু পজিটিভ ডিগ্রি চেঞ্জ করার জন্য কিছু রুলস জানতে হবে। মাত্র 3টি রুলস। এই 3টে রুলস জানলে আমরা সুপারলেটিভ ফর্ম থেকে পজিটিভ ফর্মে চেঞ্জ করতে পারবো। তো দেখো, রুলসগুলো আমি দিয়ে রাখছি, তার সাথে কিছু সেন্টেন্সও দিয়ে রাখছি। রুলস পড়বো আর আমরা সেই সেন্টেন্সগুলো প্র্যাকটিক্যালি চেঞ্জ করব। তো দেখো, প্রথম রুলস হলো বাক্যে ওয়ান অফ দা থাকলে তখন পজিটিভ করার সময় ভেরি ফিউ প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ নিতে হবে, তারপরে ভার্ব নিতে হবে, তারপর অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ যেটা ছিল সেটা পজিটিভ ফর্ম, তারপর প্লাস আরেকটি অ্যাজ, তারপর প্রথম যে সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টটা নিতে হবে। এখন আমরা এখানে এক্সাম্পল করব, তাহলে রুলসটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এখানে সাকিব ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। এখানে ওয়ান অফ দা আছে। তো ওয়ান অফ দা থাকলে, এই যে এখানে ওয়ান অফ দা থাকলে কি হবে, প্রথমেই আমরা নিব ভেরি ফিউ। তো চলো আগে আমরা ভেরি ফিউটা লিখি। দেখো, ভেরি ফিউ প্রথমে। তো ভেরি ফিউ এর পর এইখানে তারপর দেখো অ্যাডজেক্টিভের পরের অংশ। অ্যাডজেক্টিভের পরের অংশ কি? এই যে অ্যাডজেক্টিভ দেখো বেস্ট, এটার পরের অংশ কি? প্লেয়ার্স ইন দ্য টিম। তাহলে পরের অংশ পুরোটা লিখে ফেলবো, প্লেয়ার্স ইন দ্য টিম। প্লেয়ার্স ইন দ্য টিম, ইন দ্য টিম। তো দেখো, এখন ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম। তো পরের অংশটাও লিখলাম, তারপর এরপর কি আছে? ভার্ব। তো এখন ভার্ব নিব। এখানে ভার্ব কোনটা? ইজ। তো সাকিবের সাথে ইজ ছিল, কিন্তু এইখানে এখন ইজ লিখবো না। আর দেখো তো, এখানে ভেরি ফিউ প্লেয়ার্স, এখানে প্লেয়ার্স আছে প্লুরাল নাউন, তাহলে প্লুরাল থাকার কারণে আমরা ভার্বটাও প্লুরাল করে নিব আর। তো ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর, তারপর দেখো ভার্বের পর কি? অ্যাজ নিতে হবে, একটি অ্যাজ নিব। তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ। অ্যাডজেক্টিভ কি ছিল? বেস্ট। বেস্টের পজিটিভ ফর্ম কি? গুড। তাহলে গুড। তারপর আবার দেখো আরেকটি অ্যাজ নিতে হবে, আবার একটি অ্যাজ নিব। তারপর প্রথম যে সাবজেক্ট, এই যে প্রথম সাবজেক্ট সাকিব, এই প্রথম সাবজেক্ট লিখব সাকিব। তাহলে ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ গুড অ্যাজ সাকিব। তাহলে এই সেন্টেন্সটা কমপ্লিট। তারপরে আসো এখন সেকেন্ড রুলস। সেকেন্ড রুলসটা দেখো, বাক্যে অফ অল অথবা যদি অফ এনি থাকে তাহলে প্রথমে নো আদার, তারপরে অফ অল অথবা অফ এনি যেটা থাকবে এর পরের যে অংশ সেই অংশটা লিখব। প্রথমে নো আদার, তারপরে অফ অল অথবা অফ এনি এর পরের অংশ, তারপরে আবার ভার্ব নিব, কিন্তু এবার ভার্ব সিঙ্গুলার হবে। যে ভার্বে আমরা নিব ভার্বটার সিঙ্গুলার ফর্ম নিব। তারপর অ্যাজ নিব, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে আবার একটি অ্যাজ, তারপর প্রথম সাবজেক্ট। সবগুলো রুলস সেম, শুধু এই যে প্রথমে কোনোটা নো আদার, কোনোটা ভেরি ফিউ, এরকম। তো দেখো, তাহলে কি করব, এখানে এখানে কি দেখি দেখি কি আছে? অফ অল। এই যে দেখো, এখানে অফ অল আছে। তো অফ অল যদি থাকে, এই যে এখানে কি ছিল? অফ অল থাকলে কি হবে? নো আদার। তাহলে আমরা প্রথমে নো আদার লিখবো। অফ অল থাকার কারণে প্রথমেই আমরা লিখে ফেলবো অফ নো আদার। তো নো আদার লিখলাম। তারপর অফ অল অথবা অফ এনি এর পরের অংশ নিতে হবে। দেখো, অফ অল এর পরের অংশ কি? প্লেয়ার্স। তাহলে প্লেয়ার্স, অফ নো আদার প্লেয়ার্স। তারপর এখন ভার্ব কি নিব? সিঙ্গুলার। এই যে ইজ ছিল ভার্ব, ওইটাই নিব, ইজ। নো আদার প্লেয়ার ইজ। এখন অ্যাজ একটি নিতে হবে। দেখো, ভার্বের পর অ্যাজ, তো আমরা অ্যাজ লিখব। তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এই যে এখানে কি ছিল? টলেস্ট। টলেস্টের পজিটিভ ফর্ম টল। তাহলে নো আদার প্লেয়ার্স ইজ অ্যাজ টল, আবার একটি অ্যাজ, পজিটিভ ফর্মের পর অ্যাজ, তারপর প্রথম সাবজেক্ট। প্রথম সাবজেক্ট কি? হি। এই যে হি।
তাহলে দেখো নো আদার প্লেয়ার্স ইজ অ্যাজ টল অ্যাজ হি, তাহলে এটা কমপ্লিট। পরেরটা দেখো শি ইজ দ্য প্রিটিস্ট অফ এনি গার্ল, এইখানে দেখো অফ এনি আছে, তো অফ এনি থাকলেও সেম, প্রথমে নো আদার, তো আগে নো আদার লিখি, নো আদার। তারপর দেখো অ্যাডজেক্টিভ প্রিটিস্ট, তারপরে অফ এনি, এই অফ এনি এর পরে কি আছে গার্ল, তাহলে অফ এনি এর পরের অংশ গার্ল, এইটা আমাদের নিতে হবে, নো আদার গার্ল, নো আদার গার্ল। তারপর এখন ভার্ব নিতে হবে, ভার্বের কি সিঙ্গুলার ফর্ম, এই যে দেখো পরে ভার্ব, ওটা সিঙ্গুলার ফর্ম, তো ভার্ব কি ছিল ইজ, ওইটাই, তাহলে প্লুরাল করার দরকার নাই, ওটাই। তারপর ভার্বের পর প্রথমে একটি অ্যাজ নিব, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তাহলে অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ প্রিটিশ ছিল, এটা প্রিটি, পজিটিভ ফর্ম প্রিটি, তারপর আবার একটি অ্যাজ, অ্যাজ, তারপর প্রথম সাবজেক্ট কি শি, তারপর শি, তাহলে নো আদার গার্ল ইজ অ্যাজ প্রিটি অ্যাজ শি, তাহলে এইটাও কমপ্লিট। এখন 3 নম্বর রুলস, দেখো বাক্যে ভার্ব প্লাস দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ যদি থাকে তাহলে নো আদার, তারপর অ্যাডজেক্টিভ যেটা থাকবে এর পরের অংশ নিব, তারপর ভার্বটা হবে সিঙ্গুলার, তারপর ভার্বের পর একটি অ্যাজ, তারপর আবার অ্যাডজেক্টিভ ওইটার পজিটিভ ফর্ম, তারপরে আবার একটি অ্যাজ, তারপর প্রথম সাবজেক্ট। তো দেখো এখানে সেন্টেন্স হামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এইখানে দেখো এই যে ভার্ব ইজ, তারপরে দা, তারপরে এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, দেখো তো এটার সাথে মিলছে নাকি, ভার্ব প্লাস দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তাহলে এইটা থাকলে প্রথমে আমরা কি লিখবো, নো আদার, তো প্রথমে আমরা লিখি নো আদার, নো আদার। তারপর দেখো অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভ কি ছিল বেস্ট, এর পরের অংশ বয় ইন দ্য ক্লাস, তাহলে বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপর দেখো ভার্বের সিঙ্গুলার ফর্ম, ভার্ব ছিল ইজ, ওইটাই সিঙ্গুলার ফর্মই থাকবে ইজ, তারপরে একটা অ্যাজ বসবে অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ কি ছিল বেস্ট, বেস্টের পজিটিভ ফর্ম কি গুড, তাহলে গুড, তারপর আবার একটি অ্যাজ, তারপর প্রথম যে সাবজেক্টটা ছিল হামিম, ওইটাই আবার লিখবো। তাহলে দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হামিম, তাহলে এইটাও কমপ্লিট। তো দেখো এখানে যে 3টা রুলসের আমরা প্র্যাকটিস করলাম সবগুলোই প্রায় সেম, শুধু প্রথমে আমরা কোনোটাতে নো আদার, কোনোটাতে ভেরি ফিউ এভাবে করছি, তাছাড়া পরের স্ট্রাকচারটা বেশিরভাগই সেম। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগবে, আজকের ক্লাসটা করলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যদি আজকের ক্লাস থেকে তোমরা একটু উপকৃত হও তাহলে ভিডিওতে লাইক দিবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।